নমস্কার প্রিয় বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা শুরু করছি। প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ রয়েছে, আর এই তুলসী গাছকে আমরা দেবী হিসাবে পূজা করে থাকি। যে সমস্ত বাড়িতে তুলসী গাছ নেই, সেই সব বাড়িতে শাস্ত্রে জমের বাড়ি বলে মনে করা হয়। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস, আর মা লক্ষ্মীর যেখানে ভগবান বিষ্ণু সেখানে। তুলসী গাছকে ভালোভাবে পূজা করা হলে মা লক্ষ্মীও ভগবান বিষ্ণু দুজনেই খুশি হয়ে থাকে। যিকোনো গৃহস্থ পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য তুলসী গাছ অত্যন্ত প্রয়োজন। তুলসী গাছ আমাদের জীবনে অর্থ কষ্টের জানান দিয়ে থাকে। তুলসী গাছের মাধ্যমে আমরা জানতে পারি কখন আমাদের জীবনে সুখ আসতে পারে আর কখন দুঃখ। তবে তাকে যেখানে সেখানে রাখলে চলে না। জল দেওয়ার জন্য রয়েছে বিশেষ নিয়ম। ঠিকভাবে তুলসী গাছে জল দিতে না পারলেও বিপদ। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছে, তুলসী গাছের নিয়মিত পূজা পরিচর্যা করলে মা লক্ষ্মীর সাথে সাথে সন্তুষ্ট হন ভগবান বিষ্ণুও। শুধু তাই নয়, তুলসী গাছ বিভিন্ন সময়ে আমাদের নানা ধরনের ভালো মন্দের ইঙ্গিত দিয়ে থাকে। আমরা অনেক ক্ষেত্রে সেই সংকেতগুলো বুঝতে পারি না, ফলে অবহেলা করি, আর এতই আমাদের জীবনের হিতে বিপরীত হয়। অনেক সময় দেখা যায় আপনি হয়তো নিয়মিত শুদ্ধ বস্ত্র তুলসীর পূজা করছেন, জল ঢালছেন, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাচ্ছেন, কিন্তু বারে বারে আমাদের বাড়ির তুলসী গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছেন। তুলসী গাছ একটি গাছ নয়, এবং এই গাছের মাধ্যমে আমরা জানতে পারি সুখ শান্তি এবং সাফল্য। তুলসী গাছের কাছে জুতো কখনো রাখা উচিত নয়, এতে মা লক্ষ্মী রুষ্ট হয়। তুলসী গাছের পাশে জুতো বা ঝাড়ু রাখলে সংসারে দারিদ্র নেমে আসে। সংসারে সারা জীবন অশান্তি লাগে থাকে। যেহেতু তুলসী গাছে মা লক্ষ্মীর বাস, তুলসী গাছের পাশে ঝাড়ু বা জাতা রাখলে সংসারে দরিদ্রতা নেমে আসে। এর ছাড়াও তুলসী গাছের কাছে কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস গাছ ভুল করেও কখনো রাখবেন না। এতে বাড়ির অমঙ্গল হয়, বাড়িতে অশান্তি নেমে আসে। তবে অনেক সময় এই সমস্ত ভুল না করা সত্ত্বেও তুলসীর গাছ শুকিয়ে যাওয়ার মতো ঘটনা অবশ্যই ঘটে থাকে। সেটা কোনো হয় কি বলেছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছ বারবার শুকিয়ে গেলে বুঝতে হবে আপনার এবং আপনার পরিবারের মধ্যে ধেয়ে আকাছে গুরুতর সমস্যা, যা মোটেও আপনার এবং আপনার পরিবারের জন্য একদম শুভ নয়। যদি তুলসী গাছে শুকিয়ে জড়ি পড়তে শুরু করে, তাহলে তার সতর্ক হতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী কখনো পা ঝরে যাওয়া বাড়িতে পিতৃদোষের উপস্থিত নির্দেশ করে। যদি তুলসী গাছের রং সবুজ থেকে কালো হয়, তাহলে সেটা দৃষ্টি ত্রুটি নির্দেশ করে। সবুজ সংসারে সুখের প্রতীক, কালো সংসারে অমঙ্গলের প্রতীক। এক সময়ে আপনার তুলসী গাছে যদি সমৃদ্ধি না হয়, তবে
সেই ঘরে নেতিবাচক শক্তির লক্ষণ হতে পারে। তুলসীর এই অদ্ভুত লক্ষণ থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন। মনে রাখবেন, একাদশী ও রবিবারে তুলসীকে জল দেওয়া গুরুতর অন্যায়। এর ছাড়াও নিয়মিত সকাল ও সন্ধ্যার সময় তুলসী পুজো করতে পারেন। এছাড়াও একটি প্রদীপ জ্বালান পূর্ণিমা ও একাদশীর দিন। ঘিয়ের প্রদীপ দিনে ভালো হয়। প্রতিদিন 5 বার পরিক্রমা করুন। তুলসী মন্দিরের সাইডে যদি জায়গা না থাকে তাহলে তুলসী মন্দিরের সামনে 5 বার পরিক্রমা করুন। শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখলে সংসারের বিরাট অমঙ্গল হয় বলে মনে করা হয়। তাই শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনো বাড়িতে রাখবেন না। তুলসী গাছ দেহে লাগলে সব সময় নদী বা জলাশয়ে বিসর্জন দিতে পারেন। তারপরে ভালো দিন দেখে ঘরে নতুন তুলসী গাছ রোপণ করতে হয়। আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং পাশে থাকা বেল আইকন টিপে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।